আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে বাদ দিয়া পিঠা বানাবো, চকলেট পিঠাগুলি যে এগুলি বানাবো, কীভাবে বানাই সেটাই শেয়ার করি তোমরার লগে। তো এখানে আমি ভাত লয়ে লইছি, দেহ অতগুলি ভাত রয়ে গেছে। তো আমি এই ভাতগুলিরে সুন্দর করে মানে গ্রেন্ড করে লইতেছি। পাটাত বাইটটাও লুঞ্জা অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে আমি একটু গ্রেন্ড করে লইতেছি। তো এইভাবে সুন্দর করে গ্রেন্ড করে লই, হাতে আবার কেসলাই লইয়াম, একদম সুন্দর করে মাইকা লইয়াম। সুন্দর করে আমার ইয়া হয়ে পড়ছে, গ্রেন্ড করা হয়ে পড়ছে। তো এই যে এইভাবে একটু মাইকা লইতেছি। দুইভাবে লইছি, মানে আমি কালার করে করবাম একটুনি সুন্দর দেখা যাবার লাগে। এইভাবেও সাদাও করুন যা। তো এই যে সুন্দর করে এইভাবে মাইকা লইলে মানে কি একটু সুন্দরও আর কি। মিক্সি তো আমি গ্রেন্ড করে লইছি। তো চাউলের গুঁড়া যদি না থাকে এতে কোনো সমস্যা নাই, বাদ দিয়াও সুন্দর করে এইভাবে বানান যা। সেটাই আমি তোমরা লগে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটু সাপোর্ট করো। তো এই যে দুই কালার লই লইছি, দুই কালার লই একদম সুন্দর করে আবার মাহাই লইতেছি। একটা হলুদ কালার, একটা অরেঞ্জ কালার। তো একটু তেল লইয়া সুন্দর করে একদম এই যে গোল গোল করে, মানে কিভাবে চকলেট ফিটা হয় সেইভাবে মানে আমি করে লইতেছি, বানাই লইতেছি। এই যে সুন্দর করে এইভাবে লম্বা করে দিচ্ছি, একদম চাউলের গুঁড়ার মতন দেওয়া যাইতেছে না। তো চাউলের গুঁড়াও না থাকলে মানে ভাত দিয়েও এইগুলি পিঠা বানান যায়। তো আমি ঈদের লেগে তো বানাইছিলাম। তো ঈদ তো আজকা গেলই গে। তো তোমরা সবাইকে মানে ঈদের শুভেচ্ছা জানাইলাম, ঈদ মুবারক। তো আমি বেগগুলি এইভাবে বানাই লইলাম, বানাই এখন ভাপ দিয়াম, সিদ্ধ করাম। মানে দুই কালারও বানাইতেছি। এই যে দুই কালার লইয়া চিপকাই দিলাম। কালারটা কত সুন্দর লাগতেছে না, দারুণ লাগতেছে একদম। সুন্দর করে আমি বেগগুলি বানিয়ে লইছি। এতগুলি হয়েছে আমার, এইগুলি অল্প বাদ দিয়া। তো এগুলিরে সুন্দর করে সিদ্ধ করে লই একটা চানি লই লইছি, মানে চালুন লই লইছি। পতিলার মধ্যে পানি দিয়ে দিলাম, গরম করে লইলাম। এটার উপরে সুন্দর করে আমি বহাই দিলাম এগুলিরে। তো 15 থেকে 20 মিনিট সময় ভাপ দিলেই ভাপ হয়ে পড়ব, সুন্দর করে স্টিম হয়ে পড়ব। তো আমি সিদ্ধ করে দেখাইতেছি। তো এই যে দেখো সুন্দর করে সিদ্ধ করে লইলাম, একটু ঠান্ডা করে লই। ঠান্ডা করে আবার তোমরা কাটটা একদম রোদ দিয়ে পরে আবার দেখাইতেছি। তো অল্প চাকুটার মধ্যে তেল লাগাইয়া সুন্দর করে চাকু দিয়েও কাটুন যা, মানে নাইফটা আমি দাই কাটছি। এটা আমি মানে তোমাকে দেখাইলাম যে এইভাবে সুন্দর করে কাটটা লোন যা। তো তোমরা ঈদ কিরম পার করলা জানাইও। আলহামদুলিল্লাহ আমরা ভালোই পার করছি। ভিডিওটা ঈদের পরে যেতেছে, কারণ একটু সমস্যা হয়ে পড়ছিল। ঈদের সামনা করে বহুত কাম কাজ থাকে। এই যে দাও দিয়েও আমি কেটে লইতেছি, দাওয়ের মধ্যে একটু তেল লাগাই লইছি যাতে চিপকে না ধরে। সুন্দর করে এইভাবে একদম কাটতে কুটতে ব্যক্তি লই দারুণ একটা বুদ্ধি। চাউলের গুঁড়া না থাকলেও বাদ দিয়ে সুন্দর করে এইভাবে বানান যায়। তো ব্যাপারগুলি এইভাবে কাটতে লই। খুবই হুরুস্তুল লইতেছে, গাড়ি যাইতেছে আইতেছে। তো আমার কাটা হয়ে পড়ছে, এই যে দেখো। তো 2 দিন লাগছে আমার, মানে এটা এইগুলি শুকাইতে। কারা রোদ থাকলে একদিনই পরে পাতলা পাতলা করে কাটটা দিলে। তো আমার 2 দিন লাগছিল। তো এই যে দেখো কত সুন্দর করে এই যে শুকাইয়া লইছি। তখন একটু বাজ্যা তোমরা দেখাই দিই। তেলটা একদম সুন্দর হয়ে গরম হয়ে পড়ছে, দেখো যে কত সুন্দর করে ফুললে ফুটটা হয়ে পড়বো। এই দেখছো চাউলের গুঁড়ারেও পাস করে দিছে। বহুতই নরম, মানে সফট এই পিঠাটা ভাত দিয়া বানাইলে। আরও কতগুলি দেখাই দিতেছি সুন্দর করে বাজ্যা।
কি সুন্দর হয়ে ফুলে উঠছে। তো অল্প কয়েকটা আমি বাজছি, কারণ যে টাইমে বাজছিলাম এই টাইমে রোজা কেউই খাইতো না। তো এইভাবে ব্যক্তি ব্যক্তি বাজছি না, অল্প বাজ্যা তোমরা দেখাবার লেগে অল্পই বাজ্যা দেখাইলাম। বহুতই সফট হয় পিঠাগুলি। এই যে এইগুলি আমার আবার ব্ল্যাক কালার বিট দিয়ে বানাইছিলাম। তো এটিরও একটু দেখাই দিলাম। এটি বেশি বাজছি না, এই কয়েকটাই বাজছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দারুণ একটা কালার আইছে। বহুতই নরম হয়, সফট হয়, আর বহুত সুন্দর মুসমুসা হয়। ভাত বিল্লা যে ডাট হইব এরম হয় না। তো কিরম লাগলো আমার এই আইডিয়াটা ভাতের? যদি ভালো লাগছে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আবার নতুন রেসিপি লয়ে হাজির হয়ে যাই। সুস্থ থাকো, ভালো থাকো। তো সবাইকে আবার দেরি করে হইলেও ঈদ মুবারক।